আসসালামু আলাইকুম। আমার ৫ম শ্রেণীর ছোট্ট সোনামণি বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে এই ভাগের আরো কিছু অঙ্ক করে দেখাবো। চলো শুরু করা যাক। আজকে আমরা করব এই ৬ নম্বর অঙ্কটি। গতকালকে আমরা ১ নম্বর করে দেখিয়েছিলাম। আজকে ৬ নম্বর অঙ্কটি করব। দেখো ৬ নম্বর অঙ্কে কি বলেছে? একক, দশক, শতক, হাজার, অযুত। ৪৯,৮০০ ৪৯,৮০০ কে আমাকে ২৩০ দিয়ে ভাগ করতে বলেছে। এবার আমার এখানে ৩ টি ঘর আছে। আমি এখানেও ১ম ৩ টি ঘর নিয়ে কাজ করব। তাহলে যদি আমি ২৩০ দেই, ২৩০ একে ২৩০ হবে। আমি দেখি ২৩০ এর সাথে ২ গুণ করলে কত হয়? ২৩০ গুণ ২। ২ শূন্য শূন্য, ৩ দুগুণে ৬ এবং ২ দুগুণে ৪। ৪৬০। তাহলে এখানে কত আছে? ৪৯৮। তার মানে ৪৯৮ থেকে ৪৬০ কি ছোট? আমি তাহলে ২ ঘর নিতে পারি। ৪৬০। ৮ এর ৮, ৯ থেকে ৬ চলে গেলে কত থাকবে? ৬, ৭, ৮, ৯, ৩ এবং এখানে ৪ মিলে গেলে ০, ০ বসাতে হবে না। তাহলে কত হলো এখানে? ৩৮। আমি আরেকটা শূন্য নামিয়ে নিব। তাহলে কত হবে? ৩৮০। এবার কিন্তু আমি একবার নিব। কারণ ২ বার নিলে আমার কত আসে? ৪৬০, যেটা ৩০০ থেকে বেশি হয়ে যায়। তাহলে ২৩০ একে ২৩০, ০, ৮ থেকে ৩ চলে গেলে ৫, ৩ থেকে ২ চলে গেলে ১, ১৫০। দেখো ১৫০ কিন্তু ২৩০ থেকে ছোট। আমি আরেকটা সংখ্যা নামিয়ে নিব। তাহলে কত আসবে? ১৫০০। এবার যদি আমি ভাগ করি, তাহলে এখানে আমার কত দিয়ে ভাগ করতে হবে? ২ দিলে আসে ৪০০। যদি আমি ৩ দেই তাহলে আসবে ৩ দুগুণে ৬০০। ৪ দিলে আসবে ৪ দুগুণে ৮০০ এবং ৫ দিলে আসবে ৫ দুগুণে ১০ মানে হচ্ছে ১,০০০। তাহলে যদি ৫ গুণ করি আমি তাহলে ১,০০০ এর কাছাকাছি কোনো একটা সংখ্যা আসার সম্ভাবনা আছে। চলো ৫ দিয়ে গুণ করে দেখি। ৫ এ ০, ০, ৩ ৫ এ ১৫ র ৫, হাতে আছে ১, ৫ দুগুণে ১০ আর ১ কত? ১১। তাহলে আসলে ১১৫০। কিন্তু যদি আমি ৬ দিয়ে গুণ করি তখন কত আসবে? ৬ ০, ০, ৩ ৬ ১৮ র ৮, হাতে আছে ১, ৬ দুগুণে ১২ আর ১ কত? ১৩। ১৩৮০। দেখো ওই ১৩৮০ ও কিন্তু ১৫০০ থেকে ছোট। তাহলে আমি আরেকটা সংখ্যা গুণ করি। ২৩০ এর সাথে ৭ গুণ করে দেখি কত আসে? ৭ এ ০, ০, ৩ ৭ এ ২১ এর ১, হাতে আছে ২, ৭ দুগুণে ১৪ আর ২ হচ্ছে কত? ১৫, ১৬। দেখো ১৬১০ আসে। কিন্তু আমার এখানে আছে কত? ১৫০০। তাহলে আমি কি করব বলো তো? আমি ৭ ঘর নিব না, আমি নিব ৬ ঘর। তাহলে কত আসবে? এখানে আসবে ১৩৮০। তাহলে বিয়োগ করলে বিয়োগফল কত আসবে? ০, ১০ থেকে ৮ চলে গেলে ২, এখানে ১ এখানে চলে আসবে। তাহলে কত? ৪, ৫ থেকে ৪ চলে গেলে ১, তাহলে হলো আমার কত? ১২০। তাহলে আমার ভাগফল কত? ভাগফল হচ্ছে ২১৬ এবং ভাগশেষ হচ্ছে ১২০। চলো আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এখান থেকে আমরা আরেকটা অঙ্ক দেখব। সেটি হচ্ছে উম চলো ১২ নম্বর অঙ্কটি আমরা দেখি। ১২ নম্বর অঙ্কে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। ৭৩,৩০০ ভাগ ৬০০। চলো অঙ্কটা আমরা তুলে ফেলি। ৭৩,৩০০ ভাগ ৬০০। ৭৩,৩০০ ভাগ ৬০০। দেখো এখানে কত আছে? ৩ টা ঘর আছে। তাহলে আমি এখানে ১ম ৩ টা ঘর নিয়ে কাজ করব। ঠিক আছে? ৩ টা ঘরে কত আছে? ৭৩৩। তাহলে ৬০০ একে ৬০০, ৬০০ দুগুণে কত হবে? ১২০০। সেটা কিন্তু বেশি হয়ে যায়। তাহলে আমি ১ ঘর নিব ১ম এ। ৬০০ একে ৬০০। ঠিক আছে? তাহলে এখন বিয়োগ করি। ৩ এর ৩, এখানেও ৩, ৭ থেকে ৬ চলে গেলে ১, ১৩৩। আমি আরেকটা শূন্য নামাবো। তাহলে কত আসলো? ১৩৩০ মানে ১৩৩০। দেখো আমি আগেই বলেছিলাম ৬০০ র সাথে ১ গুণ করলে কত আসবে? ৬০০ একে ৬০০ এবং যদি আমি ২ গুণ করি তখন আসবে ১২০০। কিন্তু ৩ গুণ করলে ৩ ৬ ১৮, ১৮০০ হয়ে যাবে। কিন্তু আমার এখানে আছে কত? ১৩০০। তাহলে ৬০০ দুগুণে ১২০০। ০, ০, ৩, ৩ থেকে ২ চলে গেলে ১ এবং ১ একে মিলে গেলে ০। তাই আমি আরেকটা সংখ্যা নামাবো। কত আসবে? ১৩০০। এখন আমি কি করব বলো তো? এখন আমি সেই ১২০০ই নিব। ৬০০ দুগুণে ১২০০। কেননা যদি আমি ৩ নিতাম তখন ৩ ৬ ১৮, ১৮০০ হয়ে যেত, যেটা আমার ১৩০০ থেকে
বেশি হয়ে যেত। চলো বিয়োগ করি। ০, ০, ৩ থেকে ২ চলে গেলে ১ এবং ১ এ মিলে গেলে ০। তো আমার ভাগফল কত আসলো? ১২২ এবং ভাগশেষ কত? ১০০। ঠিক আছে? খুব সহজভাবে এই অঙ্কগুলো করা যায়। এই ভাগ অঙ্কগুলো একদম ইজিলি তোমরা করতে পারবে। তাই তোমরা অবশ্যই এটা বাসায় চেষ্টা করবে এবং যেকোনো ধরনের সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে? আগামীকালকে আমরা এই সঠিক কিনা যাচাই করো, অর্থাৎ এই অঙ্কগুলো আমরা করে দেখব এই অঙ্কগুলো আসলে সঠিক কি না। ঠিক আছে? তারপর পর্যায়ক্রমে আমরা বাকি অঙ্কগুলো করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।